তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজ হচ্ছে সোমবার। তো আমার সকাল সকাল পুজো হয়ে গেছে, এখন বাজছে 9টা। তো আমার এই ঠাকুর দর্শন করিয়ে দিই। এই আমার কপুসোনা আর ছেলের ফুল রেডি করে রেখেছি। এই যে আজকে শিবের বার, ওই জন্য আকন্দের মালা আর এই যে পুরো সিংহাসন অল্প ফুল ছিল দিয়ে সাজিয়ে সকালে পুজোটা সারা হলো। সকালবেলায় যে লাল চা আর এই যে ছোলা মুড়ি আমার খাওয়া গেছে, ছেলে খাচ্ছে। ছোলা একটুখানি নেড়ে নিয়েছি জল দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে, আর জিরে আর আদা দিয়ে ছোলা দিয়ে মুড়ি সকালবেলা ভালোই লাগে। আর এখানে হচ্ছে বিস্কুট আর এই মুড়ির ডিপেটা আর এই যে চা। তো সকালবেলা চা টিফিন হয়ে গেল। আর রান্না কি টুকটাক হবে, আজ তো সব নিরামিষ। পালং শাক আছে, ডাল, পালং শাক আর কি হয় দেখি। আর পালং শাকের পোস্ত হতে পারে, আলু দিয়ে পালং শাক দিয়ে পোস্ত আর ডাল করে দেবো। যাই হোক, তো পরে কথা হচ্ছে। আবার চাটা খেয়ে নিই। এই দুধ দিয়ে গেল, দুধটা বসাবো। সকালে হাঁটতে নেমেছিলাম, হাঁটা হয়েই এসছে আর জোর জল নেমে গেছে। 7-8 পাক হাঁটি, তো আজকে 7 পাক 8 পাক আর হয়নি, 6 পাকে চলে এসেছি। তো মুড়ি শাক খেয়ে আমার পরে কখন ছোট্ট করে ভিডিওটা করে নিই। খেতে খেতে দুধ এসেছিলো, দুধ নিতে গেলাম। এবারে উঠে পালং শাক ভাজবো। ওই পালং শাকের পোস্ত খেতে ভালো লাগে। পোস্ত আর 5টা করে মুসুরির ডাল টমেটো দিয়ে, ব্যাস। আর উচ্ছে আছে দেখি, উচ্ছে আর ওল আছে, ওল ওল ভাজাতে পারি। তো আমার পরে আসছি বন্ধা, এখন বাইরে যাচ্ছে আলু, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে। আর আজকে সোমবার, এই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু পোস্ত করছি। আর হয়েছে শাক ভাজা আর কি করবো, হ্যাঁ উচ্ছে আলু ভাজা আর বড়ার ঝাল হয়েছে। আজকে নিরামিষ সোমবার। এখানে পোস্তটা ভিজিয়ে দিয়েছি। তো জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হোক, তার পোস্তটা তুলে দেবো। নুন দিয়ে দিয়েছি, একটুখানি সামান্য হলদু দিয়ে দিই। ফ্যাক ফ্যাক করছে। সাদা ভাবটা কেটে গেল। তো চলুন পরে আসছি। তো বন্ধুরা এই যে ভাত নিয়ে বসে পড়েছি, অনেক দিন পর খাবার সময় ভিডিও করলাম। তো এই ছেলের ভাত, এই যে উচ্ছে আলু ভাজা, আজকে তো সোমবার, শাক ভাজা, ঢ্যাঁড়স আলুর পোস্ত, ডাল আর এখানে বড়ার ঝাল। তো আজকের এই মেনু। তো খেয়ে নিই, সোমবার বার তো বলেই দিয়েছি। তো বন্ধুরা বিকেলবেলা, এখন বাজছে বিকেল নয়, 5:30 বাজছে। তো চা
লাল চা একটু আদা দিয়ে, আর এই যে বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো চা নিয়ে বসে পড়েছি, আর চা খেতে খেতে আর মোবাইলে ছবি এসছে। এই যে আমার তো হ্যামস্টার আছে, ওইগুলোরই আর একটা জাত আছে, আর একটু বড় বড় সিরিয়ান হ্যামস্টার। আর বায়না হচ্ছে ওইরকম একটা হ্যামস্টার নেব, দেখতে পেয়েছে মোবাইলে ওরকম ছোট ছোট বায়না। এই কদিন আগে খরগোশ বলছিল, একবার খরগোশ পুষে দিয়ে দিয়েছি। এসব বাড়ি হলে হয়, বেশ বাগান টাগান থাকবে, খুটখুট করে ঘুরে বেড়াবে খরগোশ, তো ভালো লাগে। কোথায় রাখবে সব অত ফ্ল্যাটে? ওরকম ওইসব খুব ভালোবাসে ও, পাখি পশু এইসব খুব ওর পছন্দ। বিড়াল, বিড়াল তো খুব পছন্দ, খালি বিড়ালের ভিডিও দেখবে। কুকুরও খুব ভালোবাসে, কুকুর খালি কামড়ায় না ভয়ে, ওই জন্যে, নাহলে কুকুর মানে আজ নিয়ে এলেই হয়। যত লোকের পরিচয়, এখানে আরও আছে লোকের কুকুর, তো ওগুলো খুব পছন্দ। কুকুর আমারও খুব পছন্দ, ওই আর কে দেখবে, দেখারও খুব মুশকিল, যার জন্য কুকুর পছন্দ হলেও নিতে পারছি না। খুব শখ, মানে দেখতে ভালো লাগে বা কুকুর ভালোও লাগে। আমাদের তো এমনি বাড়ি ফ্ল্যাটে সব চিড়িয়াখানা, মানে কি নেই, মাছ আছে, হ্যামস্টার আছে, হ্যাঁ, পাখি আছে, খরগোশ পুষেছি, খরগোশ পুষে আবার দিয়ে দিয়েছি। বড় বড় এরম বড় বড় এইটুকু নিয়ে এসেছিলাম, তাকে মানে খাইয়ে দাইয়ে বড় করে এরম, এটা মাঝারি হয়েছিল, থাকলে বোধ হয় এরম বড় বড় হয়ে যেত। এত সুন্দর দেখতে হয়ে যাবে, সে দিয়ে দিলাম। হ্যাঁ, সারা বাড়ি ঘুরে বেড়াবে। ছোট ফ্ল্যাটের মধ্যে বাড়ি হলে ওসব ভালো লাগে দেখতে। আমার এই হ্যামস্টারগুলো আছে, ওগুলোও খরগোশের মতোই, পুরো খরগোশের মতো দেখতে, লাল লাল চোখ। ওগুলোই মাঝে মাঝে মেঝেতে মানে ছাড়তে হয়, একটু ঘুরবে, ঘুরে বেরিয়ে আবার খাঁচায় ঢুকে পড়বে এরকম। আর খরগোশ বড় বড় জিনিস কোথায়, ছোট ছোট বলে তবু ঠিক আছে। ওর ওইসবের খুব শখ। এখন বায়না হয়েছে, ঘুম থেকে উঠে ঘুমিয়ে গেছিলো একটু, উঠেই মোবাইলে এসছে ছবিটা, ওরই আর একটা জাত, বড় বড় একটু, বলছে মা এইরকম একটা নেব। কদিন আগে বায়না হয়েছিল খরগোশ নেবে। তারপরে বেড়াল খুব শখ, বেড়াল একবার দোকানে গিয়েছিল, দেখেছে সেই ওই কি বেড়াল, ওটা কি বিড়াল ছিল না, হ্যাঁ, কি পার্জিয়ান। তো ওই বেড়াল খুব সুন্দর দেখতে, বেড়ালটা টানা টানা চোখ, আর লোমে কুদকুদ কুদকুদ করছে গাটা একদম। বেড়াল আমিও ছোটবেলায় খুব ভালোবাসতাম, মানে সব সময় বেড়াল চটকাতাম, আর আমি ছোটবেলায় আঙুল খেতাম, আঙুল খেতাম বলে, আর ওই বিড়াল কী করতাম, চটকাতাম, আর এই চটকে চটকে ওই আবার আঙুলও খাচ্ছি, আর এই লোম বোধহয় পেটে চলে গেছিলো বিড়ালের, আর ডিপথেরিয়া হয়েছিল, সেই থেকে বিড়ালের লোম থেকেই ডিপথেরিয়াটা হয়েছিল। আর ডিপথেরিয়া হলে চট করে তখন তো মানে ওষুধ ছিল না নাকি জানি না, তো ওই বাঁচা খুব মুশকিল ছিল, খুব করে বাঁচা, মানে ভালো হয়েছিলাম আমি। তারপর থেকে বিড়াল আর ভয়ে আর চটকাতে দেয়নি মা বাবাও কখনো।
নাহলে বিড়াল আমারও খুব পছন্দ। বিড়াল দেখতে এত সুন্দর, টুকটুক করে মারপিট করবে। ও যদি ঠিক মতো থাকে বাড়িতে পোষে মানে ওকে এক ঘা মারলে ও ঠিক ও আর এক ঘা মারবেই। এত সুন্দর দেখতে লাগে। বিড়াল দেখতে খুব ভালো লাগে। দেখি এখন ভয়ে আর নিই না। কুকুর নেবার খুব ইচ্ছা আছে, দেখা যাক পরে কি হয়। দেখার লোক নেই, এই জন্য আরো কে কখন দেখবে, ঘরে রাখাও একটা সবসময় তার জন্য লোক দরকার। নিয়ে এসে কষ্ট দেওয়া তো ঠিক না। তাদেরকে আদর যত্ন, এদেরকে কত যত্ন করতে হয়, সব সময় খাঁচা পরিষ্কার করা, টাইমে টাইমে খেতে দেওয়া, জল দেওয়া, জল আছে কি না, সব সময় মারপিট করছে কি না, মাঝরাতে উঠে উঠে দেখা, সব ভালো না বাসলে হবে, নিয়ে এসে রাখলে হবে না। ভিডিওটা তখন করতে করতে একটু করে আর একটু একটু করে সকালবেলা করেছি, পুরো ফুল কমপ্লিট হয়নি। আমি তাহলে কমপ্লিট করে দিই, করে ছেড়ে দিই ভিডিওটা, ছাড়া হবে না। তো চলুন চাটা খেয়ে নেবে, বাবু চাটা খেয়ে নেবে। কি হাই হচ্ছে তা ঠিক নেই। তো বললাম ভিডিওটা ছেড়ে দিই, আর দেরি করবো না। যে চুল আঁচড়াবো, সন্ধে দেবো। তো এখনকার মতো বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো